আপনার একটু চশমাটা খোলেন তো একটু, কারণ হয়তো অনেকে মনে করতে পারে যে আমি হয়তো সুস্থ লোকরা বানায় আমি ভিডিও করতেছি। ভাইয়ের নাম তো মফিজুল ইসলাম না? আজকে আমি মালগুলো সব কিনে নিলাম বাইরে। ঠিক আছে, কথা বলছিস? অনেক ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আসছি হচ্ছে আমার গত একটা ভিডিওতে এক অন্ধ ভাই সে বিজনেস করতেছিল, সেটা দেখে আমার ভালো লাগছে, সেটা ভিডিওটা দিছি। আজকে তাকে প্রশ্ন করতে পাওয়ার পরে তার সাথে এই যে দেখা হলো। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? হ্যাঁ আছি, আল্লাহর মতো ভালো আছি। তো ভাই কেমন দিন যাচ্ছে বলেন? ভাই মোটামুটি আর কি, আসলে কেমন যাবে আর, আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী লোক, জানেন তো, অনেক পরিশ্রম করে এগুলা বিক্রি করি, অনেক কষ্ট করে। তো বিক্রি না করে তো উপায় নাই, কারণ আমার দুটি মেয়ে আছে। একটি মেয়ে 6 পড়ে আর একটি মেয়ে প্রাইমারিতে। তো আমি খুবই দরিদ্র ঘরের লোক। আমার পিতা নাই, মা আছে। আমরা 4 ভাই 3 বোন। আমি হচ্ছি বোনের ভিতরে 2 জনের বড় আর সবার ছোট। তো আমি আজকে 2-3 বছর এই ব্যবসাটা আসলে করে থাকি। তো এই ব্যবসা করে তো আসলে কোনো কিছু হয় না। তো আমি চাচ্ছি যদি কেউ যদি এরকম দয়াশীল ব্যক্তি থাকেন, আমার দিকে যদি একটু সহযোগিতা করেন, আমার দিকে যদি একটু সহযোগিতা হাত বাড়াই দেন, তাহলে আমি ভবিষ্যতে উপকৃত হব। আর আমি আসলে আমার একটা থাকার জন্য একটা ঘর নাই। তো আমি আসলে একটা ঘরের জন্য অনেক ই করছি, আসলে কোনো দিকে পাইতেছি না। আপনাদের কাছে আমার বিনত রিকোয়েস্ট, যদি আপনারা কেউ যদি এরকম দয়াশীল থেকে থাকেন, তাহলে আমার দিকে একটু তাকাবেন। আমি এটা আপনাদের কাছে আবেদন। এখন কথা হচ্ছে কি ভাই, দুনিয়াটা হচ্ছে অল্প, দুনিয়াটা হচ্ছে ছোট প্লাস অল্প। হ্যাঁ, এই দুনিয়াতে যে যতটুকু সহযোগিতা করবে আল্লাহ তাআলার তরফ থেকে সে ততটুকু পাবে, ঠিক না? জি। এখন কথা হচ্ছে আপনি এই যে ব্যবসা করেন, আপনার ব্যবসার ভিডিও তো দেখেছি, গতবার আমি আপনাকে দেখাইছি না? জি। এখন বৃত্তান্ত তো পুরোনো কিছু বলার দরকার নাই, যে এখানে কত টাকার মাল আছে, কি আছে বিষয়, কত করে বিক্রি করেন, কখন বেরান, ঠিক না? এখন আপনার ব্যক্তিগত একটা মোবাইল নাম্বার দেন তো, যেটা দিলে আপনার কাছে টাকাটা গেলে আপনি উপকৃত হবেন, সেটা একটু বলেন। জি, আমার নাম্বারটা হচ্ছে 01821768625। আমি আবার বলছি 01821768625। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার, রকেট নাম্বার। ইনশাল্লাহ। আর হচ্ছে এখন বেরিয়েছেন কটা থেকে? এই যে আসেন আমাদের পরে পারিলাম। আসল নামাজে পরে বেরান। সকালে কি করেন আপনি তাহলে? সকালে কিছুক্ষণ, সকাল তো লোকজন পাওয়া যায় না, এই জন্য বিকালে বাইরে আর কি। এখানে কত টাকা? এখন আবার বারবার যে আবার জিজ্ঞেস করি যে এখানে কত টাকা মাল আছে, তো বলেন। এখানে তো বেশি না, তো 1,500 টাকা মাল আছে। 1,500 টাকা মাল আছে। এখন যদি কেউ যদি এই মাল ধরেন আমি নিলাম, ধরেন আজকে এই মালগুলো আমি কিনলাম, আমাকে দিবেন? জি ইনশাল্লাহ দিব। এখন আমি যদি গয়না নেই, আপনি তো সমস্যা হইব না নাকি? না না, রাখি ইনশাল্লাহ। তাহলে প্রত্যেকটা মাল আমি গুনে নিব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যাতে এখানে কত টাকার মাল আছে, ঠিক আছে? জি। আজকের জন্য আপনি ছুটি, ঠিক আছে? ইনশাল্লাহ আপনাকে লস করাবো না, এটা হচ্ছে আপনাকে কথা দিলাম, ঠিক আছে? জি। ওকে ভাই, আসেন তাহলে, একটু সামনে আসুন। এদিকে না, পিছনে যান। আজকে আপনার বেচা কিনার দরকার নাই, আজকে যা বেচছেন তা আল্লাহর মতো বেচছেন। এখন আমি মালগুলো গোনা দিব, ঠিক আছে? নাহলে আপনি গয়না আমাকে দেন। না আপনি বলেন, আমি গোনেন, সমস্যা নাই। না না ভাই, আমার ভুল হইতে পারে, অন্ধ মানুষ। ভুল হতে পারে না? তুই একটা কাজ কর, তুই প্রত্যেকটা প্যাকেট একটা করে গোনা দিবি, প্রথমত কথা, ঠিক আছে? প্রত্যেকটা প্যাকেট গোনা দে। এটা গোনা দে, ভুলদানি না হয়, ঠিক আছে? এক পাশে গুনতে উপরে জানিয়ে যাস। বইসা নেই
হ্যাঁ ভালো ভাইয়ের লেগে বল, সমস্যা নাই। ভাই শোন সাইদ, আজকে আমি মালগুলো সব কিনে নিলাম বাইরে। ঠিক আছে কত বুঝছিস? অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত ভাইয়ের বেচা কিনা, তারপর আর কোনো কাজ নাই। হ্যাঁ, ঠিক আছে নেবার একটা কোনাতে সুন্দর করে। এক সিল আটত্রিশ পিস আছে হলো বাদামের প্যাকেট। একটু কলম তো লেখেন তো, একটু 38 পিস বাদাম, 38 পিস বাদাম লেখেন। এখন এইটা দিয়ে কি পরে চলে যাবেন, না আবার কোথাও আবার না, মালে না। বেরোবেন? না আজকে আজকে বেরোবেন? না আজকে আর পারবো না। আজকে বেরোবেন না? আজকে এই পর্যন্ত শেষ। আপনি একটু চশমাটা খোলেন তো একটু, কারণ হয়তো অনেকে মনে করতে পারে যে আমি হয়তো ওদের সুস্থ লোকরা বানায় আমি না, না, ভিডিও করতেছি, না, না। ঠিক না? সরকারি প্রতিবন্ধী কার্ডও আছে, দেখো স্যার দেখতে পারেন। কার্ডটা দেখে ধরবেন, কার্ডটা হ্যাঁ, আছে সাথে? হ্যাঁ, আছে। আচ্ছা, চশমাটা পরেন, চশমাটা পরেন। কার্ডও আছে। তুই কোন, তুই কোন? জোরে বল। সাত আট নয় এই হচ্ছে ভাইয়ের প্রতিবন্ধী কার্ড। 14 15 16 ভাইয়ের নাম তো মফিজুল ইসলাম না? জি। 18 গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কুমিল্লা। কুমিল্লা, বগুড়া কুমিল্লা? জি, বড়রা। বড়ুয়া, বড়ুয়া। জি। বড়ুয়া কুমিল্লা, 23 ঠিক আছে। 25 নেন, এটা হাতে হাতে রাখেন। 30 আচ্ছা রাখবো। ভাই একটা জানি বেশি না আসে, ঠিক আছে? 46 47 48 50 মুড়ি কটা? 55টা। প্যাকেট চানাচুরার মুড়ি। কেমন ভাই? 55 প্যাকেট হচ্ছে চানাচুরার মুড়ি। 1 2 3 4 5 6 7 8 8 প্যাকেট হলো আলু চিপস। 8 প্যাকেট আলু চিপস 8 প্যাকেট 8 প্যাকেট 55। 55 8 প্যাকেট হলো আলু 8 প্যাকেট আলু চিপস। কত প্যাকেট এবার টান দেন। ওই চাল ভাজা আর চানাচুর মিলে 55 প্যাকেট। বাদাম বাদাম তো কোন সস? 38। দেখিস তারে লস না, আমার লাভ নাই। লাভ আছে? তার 1 প্যাকেট আমি কুইনা লাভও নাই, আমার লসও নাই। তা ভাই, আমি যে পুরাটা খাবার আপনার এই খাবারটা যে কিনলাম, আপনি কি সন্তুষ্ট? জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আপনার মতন ব্যক্তি আমাকে এরকম সহযোগিতা করবেন, আসলে এটা অনেক কি বলবো, আর আসলে আমার মুখের কোনো ভাষা নাই। কারণ আমি অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক দোয়া রইল আল্লাহর কাছে। আল্লাহ যেন এরকম যেন আমার মতো লোককে যেন আপনি আরো সেবা করতে পারেন, সহযোগিতা করতে পারেন, সেই কামনায় আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি। খান সমস্যা খাই নাও নাও নাও, সমস্যা নাই। এই তোমরা নাও, আসো। চাল বাদা মুড়ি বাদা। আরে নাও, অত টেনশন নিও না, নাও। দান দে, দুটা করে দে। এক এক পদে দে, এক এক পদের দুটা দে। আচ্ছা দে দে দে। বাদাম ভালো লাগে। হ্যাঁ একটু তো বাদামি নেব। আচ্ছা যাই হোক, এখন সাইদ, পলিদান এই যে উদ্যোগটা যে নিলাম কেমন হলো বল? খুব ভালো হয়েছে। একজন অন্ধ প্রতিবন্ধী লোককে সহযোগিতা করে এভাবে অনেকটা ভালোই, অনেকটা ভালো হয়েছে না? অনেক ভালো। এভাবে আমরা যদি সবাই দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তাদের যদি এগিয়ে আসেন, আসলে সবাই যদি এভাবে হেল্প করি, তাহলে তাদের জীবনটাও সুন্দরভাবে চলার মতো একটা রাস্তা হয়ে যায়। এখন কথা হচ্ছে, আমি তো একটা কথা বলি, এখানে তো সবাই তো যার যার চিন্তা শেষে করে, ঠিক না? এখন তাদের চিন্তা কিন্তু মানুষ এখন খুব কম করে, এসব বুঝছিস? ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আবার একটু বলেন তো একটু। 01821768625
এটা আমার বিকাশ রকেট। দেখো এখনো কত হচ্ছে 1010 টাকা নিয়ে এই যে বাইরে এলেন। এর টোটাল বলেন তো আজকে সারাদিনে কটায় বিক্রি হইতো আনুমানিক একটা ধারণা করেন তো, যেহেতু ব্যবসা করেন। হয়তো 5 থেকে 600 700 টাকা 800 টাকা হয়। যেমন গত পরশু দিন 900 টাকা বিক্রি করছি আমি। 900 টাকার ভিতরে আসলে 600 টাকা বিক্রি করছি, আর আমি 700 টাকা এভাবে একজনে দিচ্ছি আমার সহযোগিতা। হ্যাঁ, আর্থিক সহযোগিতা করছে এই তো। এরকম অনেক লোক আছে, যেমন কিছুদিন আগে এক মহিলা কিছুই নেয় না নিয়ে আমার 1000 টাকা এমনি দিয়ে দিচ্ছে। এখন 11 নম্বর। শোনেন, আমি যে আপনার খাবারটা নিলাম কত বোঝেন, এখন আমি যদি আপনাকে এইভাবে দেই 1000 টাকা এইভাবে দেই, তাহলে এটা হলো অন্যই। না না, এটা এখন আমি আপনার বিজনেসের পারপাসে এই যে আপনার যে খাবারগুলো আমি কিনলাম, জি। আপনি আমার সাথে একটা ডিল করলেন, একটা বিজনেসে গেলেন, ঠিক না? এখন যেহেতু মাগরিব আজান দিছে নাকি ইমন ভাই, হ্যাঁ, মাগরিব আজান দিছে। এখন বলেন তো ইমন ভাই, এই আসলে যে আমি কাজটা করলাম এই কাজটা কেমন হয়েছে একটু বলেন তো। না, আসলে অসাধারণ হয়েছে, কারণ এরকম মানুষের পাশে সবারই দাঁড়ানো উচিত আমি মনে করি। তবে ওনার জন্য এটা ভালো হয়েছে, আশা করি দান করা হলো না ব্যবসা। মানুষ তো অনেকে আছে ভিক্ষা করে, উনি তার ভিক্ষা করতেছে না, উনি কর্ম করে খাইতেছে, উনি ব্যবসা করতেছে। এটাই কথা, এটাই তো কথা। ওনার জন্য শুভকামনা রইলো, আপনার জন্য শুভকামনা রইলো। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। তাহলে আমার চ্যানেলটার জন্য যদি কিছু বলতে চান বলতে পারেন। জি, অবশ্যই অবশ্যই। আমার আতিক ভাইয়ের চ্যানেল আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এটি আমার প্রার্থনা, কারণ আমার মতো লোক যেন আতিক ভাই যেন সবাই সহযোগিতা করতে পারে, এরকম লোক দেখে দেখে। তো এই জন্য আতিক ভাইয়ের জন্য দোয়া রইলো। ইনশাল্লাহ আতিক ভাইকে আল্লাহ হায়াত বারাজ করুক, আমি দোয়া করি। আমার ব্যক্তিগতভাবে অন্তর থেকে আমি আতিক ভাইকে ধন্যবাদ জানাই। আতিক ভাই যেন আমাদের সেবা করতে পারে, সে তৌফিক যেন আল্লাহ পাক দান করে। আমিন আমিন। আমিন। তাহলে আমি যেহেতু খাবার কিনলাম, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ জানি প্রত্যেকটা মানুষকে যেন আমি এইভাবে করে সহযোগিতা করতে পারি। 500 আর 500 1000 এই দুটা নোট দিলাম। এটা হচ্ছে 500 500 আর 20 টাকা। এ কটা দিয়েছে 1020 টাকা। এখানে কত আছে? 1020 টাকা। ভাই আপনার তো টাকা ধরলে তো বোঝেন নাকি? না, সব টাকা চিনতে পারে না, কারণ টাকা এখন অনেক ইয়ে হয়ে গেছে। আগে যেমন 500 টাকা 100 টাকা অনেক চিনা যাইতো, কিন্তু এখন 10 টাকা নোট আর 50 টাকা নোট এক হয়ে গেছে। এখন আপনার কি মনে হয়, আমি জেনুইন ভাবে বলতেছি যে এখন আপনার কি মনে হয় যে আমি কত টাকা দিছি আপনাকে? না, এনে 500 টাকা নোট ঠিক আছে, 500 টাকা 1000 টাকাটা চিনা হাতে ধরলে 20,000। 500 টাকা কটা দিছি আপনাকে? দুইটা। আর বাকি আর 20 টাকা 20 টাকা দিছে। জায়গা আপনি সন্তুষ্ট তো? জি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ। আপনার এবার এর একটু বাজান, আপনার মাইকটা বাজান একটু। প্রচেষ্টা তাই একজন প্রতিবন্ধী ব্যক্তির জীবন সহজ ও সুন্দর করতে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি পণ্য ক্রয় করে সহযোগিতা করুন।